আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এই পৃথিবীর ঘরের যেমন জানালা দরজা রয়েছে রে বান্দা, ঘরের যেমন খুঁটি রয়েছে, আমি আল্লাহ যেই ঘরটা দিয়ে দিলাম ওই ঘরটারও খুঁটি রয়েছে রে বান্দা। একটা নয়, দুইটা নয়, ওই ঘরের মধ্যে 5টা খুঁটি রয়েছে। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, বান্দারে তোমরা যদি জান্নাত দিতে চাও রে বান্দা, আমি আল্লাহ যেটা ইসলাম নামক ঘর দিলাম, ওই ঘরটার মধ্যে তোমরা পুরাপুরি ভাবে যদি প্রবেশ করো রে বান্দা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে বলছেন? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। सदह जोदास रहमतल लिल आलमीन मस्जिदे सदा हमारो ए जमील जुमला दाना ना हमी गुफ्ता हमी हस्त दाना रहमतल लिल आलमीन। बेआपा को दिल देना गर्च मिसली हुराए, चाहे के दिल उसको देना जो तेरी दिल दराए। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর যেই বান্দাগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে রে বান্দা, আমি আল্লাহ ওই বান্দাগুলোর জিন্দেগীর তামাম গান গুনাহ খাতাগুলো সব মাফ করে দেই। জোরে বলেন মারহাবা। তাহলে বলে দেখেন, ইসলামটা কার? জমিনটা কার? আসমানটা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উপর দিকে দেখো, ওই আসমান তোমার বাবার নয়, ওটা আমি আল্লাহর আসমান। জমিনের দেখো রে বান্দা, ওই জমিনের মালিক আমি আল্লাহ, তোমার বাবার নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর আইন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে কালে কালে যারা বেশি ইসলামের বিরোধিতা করেছিল, পাহাড়ের সঙ্গে যদি লড়তে যায় নিজের মাথা ফেটে যাবে, পাহাড় নড়া যাবে না। গাছের সঙ্গে যদি ধাক্কা লাগতে যায় গাছটা থেকে যাবে, নিজের মাথা ফেটে যাবে রে বান্দা। ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ তাকে সমুদ্রে চুবড়ে দিয়েছে। নমরুদ ইসলামের বিরোধিতা করেছে, ওকে আল্লাহ জুতা পিটা করেছিল। আর বাংলাদেশের একটা ফেরাউন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ ওকে ভাত রান্না করে খাওয়ার সময় তো দূরের কথা, ওকে শাড়ি পরার সুযোগ দেয় নাই। নামটা কি? জোরে বলেন। হাসিনা বুবুর ছোট ছোট চুল, চহিলা গেছে বুবুর জাতি কুল, বুবু জানে না কত বড় করেছিল ভুল। এই দেশটা না তোর বাবার রে, চেষ্টা করে দেখো মোদির হাত ধরে। ঠিক না?
যুবকের জ্বালা এমন জ্বালা, এক জ্বালাতে পালিয়া গেছে আমার হাসি না খালা। আল্লাহ বলে বান্দারে কত বড় তুমি, পৃথিবীর আলেম ওলামাদের তুমি বিরোধিতা করেছ, তাদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে তুমি ভেঙে ফেলে দিয়েছ, তাদের রান্না ভাত তুমি খেতে দাও নাই, পা দিয়ে লাথি মেরে হাড়িটা ভেঙে ফেলেছ, শিবিরের হাত পা কেটে নিয়েছ, তাদের চোখ উপড়ে দিয়েছ রে বান্দা। এবার আমি আল্লাহ তোকে বলে দিলাম, যা তুই একটু লাইভে যা। কোথায় যা? আরো জোরে বলেন কোন জায়গায়? এই যেমনি লাইভে গেছে, আর আল্লাহ বাংলাদেশের বিচ্ছু বাহিনীকে বলছে যা, যে বুলডোজার দিয়ে আমার আলেম ওলামাদের বাড়ি ভেঙেছে, আমি আল্লাহ বলে দিলাম ওই বুলডোজার আমি আল্লাহ তৈরি করে দিলাম। এবার যত 32, 34, 36 যতগুলো বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং আল্লাহ ভেঙে ফেলে দিয়েছে। وتضل ما تشاء وتعز ما تشاء وتضل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ফকিরি রে ভাই বাদশা সন্ধ্যা বেলা। 5 তারিখ দিনে সকালবেলা কত গুলি চালাইলো, আর জোহরের পরে তার বাড়িতে আল্লাহ জুতা বোঝাই করে দিয়েছে। কথা বলেন, ওই ইসলামটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ ডাক দে বলে ও বান্দারা, নিশ্চয় যারা বলবে রব আমার আল্লাহ, তাদেরকে আমি আল্লাহ কি দিব রে বান্দা। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহকে যারা রব মেনে নিয়েছো, এই রবের প্রতি যারা অবিচল থাকবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব রে বান্দা তোমরা জানো না। আমি আল্লাহ যেটার সুসংবাদ দিয়ে দিব, ওটার নাম হলো জান্নাত। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় আছে, এ নামের গুণে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হায় রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়ে দিই না রে বান্দা, আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দিয়ে দিই না রে বান্দা। আল্লামাহুল বায়ান, যে
তুআল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, যেই জবান দিয়ে তুমি ইসলামের বিরোধিতা করেছ, আমি আল্লাহ সেদিন তোমার জবানটা বন্ধ করে দিব। তোমার হাতে কথা বলবে, সেদিন তোমার পায়ে কথা বলবে। অতএব যে আল্লাহর নামে সাক্ষী দেবে, ওই জমিনে কারা কারা ইসলামের আইন চালু করতে রাজি আছেন? যারা দুইখানা হাত তুলে লিল্লাহি তাকবীর বলবেন তারা। থেকে যাক আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। ওই মোস্তফাটা কার ঘে নেতা? জোরে বলে। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আল্লাহ তাআলার জমিনে সব পাগলের খেলা। আরে মুর্শিদ আমার হুজুরে সে কি মহিমা জানে, গলাই রশি লাগিয়া ধীরে ধীরে টানে। এরকম পাগল বাংলাদেশে আছে না? না, পাগল আবুল পাগল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ইবলিস বলেছিল, খবরদার খবরদার, তোমরা এই কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে একটা পাগলের আবির্ভাব ঘটেছে, ইসলামের বিরোধিতা শুরু করে দিয়েছে। কারণ ইসলাম মানে শান্তি, শান্তি থাকলে চুরি করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, শুধু খুদ খাওয়া যাবে না। এই জন্য ইসলাম ভালো চাই না। এরকম একটা পাগল চাঁপাইনবাবগঞ্জে এসেছে কিনা? পাগল কোনোদিন জান্নাত যাবে না। আর যে পাগল কোনোদিন জান্নাত যাবে না, ওই পাগল দ্বারা দেশও চালা যাবে না। তাহলে ওই পাগলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর যদি বিরোধিতা করে, কোরআনের যদি বিরোধিতা করে, ওকে যে আল্লাহ যুগে যুগে ইসলামের দুশ্মনদেরকে যে জুতা দ্বারা দিয়েছিল, ওই জুতা এখন ইসলামের যারা বিরোধিতা করবে তাদেরকে ওই জুতাগুলো কারা কারা দিতে রাজি আছেন? দুইখানা হাত তুলে আরেকবার জোরে বলেন লিল্লাহি। হয় না? জোরে বলেন না রে তাকবীর। মায়নায়ার নয়ন মিলায়া ওয়ালো সতারি জলে, এমনি করে সব কিছু মোদের চলে যাবে রসার তলে। অলস্য জড় পরিহার করো, জাগো দেখিয়া রাগবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। নারায়ে তাকবীর। ও জীবন তার ভালো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর মাত্র 3.5 হাত কপাল যার খারাপ, উনি এখান থেকে আল্লাহর জাহান্নাম চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার তাহলে পরে বিশ্বনবী একটু আর একটু আপনাদেরকে কথা বলবো। কথাটাকে শুনতে রাজি আছেন নাকি? বিশ্বনবী মদিনায় চলে গেলেন, একটা মসজিদ তৈরি হয়ে গেছে। নবীজি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব রে, এখন সংসদ ভবন তৈরি করব, একটু সুন্দর করে মদিনার মধ্যে একটা জায়গা পছন্দ করে দাও। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি চলুন গোটা মদিনার যেই জায়গাটা আপনার পছন্দ হবে আপনি আমাকে বলে দিবেন। বিশ্ব নবীকে সঙ্গে লইয়া সুন্দর
করে 3 রাস্তার কোনায় একটা জায়গাটা পছন্দ করে দিলেন। বিশ্ব নবী বলেন না বয়ে বলে ওই জায়গাটা কার? না তো নবীজি গো আমি দেখতেছি ওই জায়গাটা কার। বিশ্ব নবীর ব্যাপারে আবু আইয়ুব আনসারী বলল মদিনার লোকেরা রে সত্যি করে বলে দাও এই জায়গাটা কার? সমস্ত মদিনার লোকেরা বলেন চাচাজি জায়গাটা কার জানি না, তবে আমরা দেখেছি প্রতিদিন এই জায়গাটার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটা বাচ্চা কাঁদে। হযরত আবু আইয়ুব আনসারী বলেন দেখি ওরা কারা? বিশ্বনবীর কাছে দুইটা বাচ্চা নিয়ে চলে গেলেন। এই বাচ্চাটাকে বিশ্বনবী যেমনি বললেন বাবারে তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, যেমনি বাবার নামটা প্রশ্ন করা হলো ডুকরে ডুকরে তারা দুইজন বাচ্চা কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বলল বাবারা কেন তোমরা কাঁদতে লেগেছে রে বাবা? ছোট বাচ্চা দুটা বলেন নবীজি আমাদের আব্বার কথা যখন বলেছেন তখন আমাদের কলিজাটা ফেটে গেছে গো নবীজি, এই জন্য ফেটে গেছে নবীজি গো আমাদের বাবা নাই, আমাদেরকে ইতিম অবস্থা আমার বাবা রেখে দিয়ে চলে যায়। বিশ্ব নবী বলেন বাবারে আই রে বাবা আয়, তোমরা যে ইতিম রয়েছ এখন তো তোমার মা রয়েছে রে বাবা, কিন্তু এই দুনিয়ায় এসে আমার বাবাকে দেখতে পাই না, কিছুদিন পরে আমার আব্বাকে দেখতে পাই না, কিছুদিন পরে আমার আম্মাকে হারিয়ে দিয়েছি রে বাবা, তারপরে আমার দাদাকে হারিয়ে দিয়েছি, দুনিয়ার আমার কেউ নাই রে বাবা, তোমাদের চাইতে বড় আমি এতিম। ও বাবা রে তোমরাকে যদি আমি বিশ্বনবী যদি বলে দিই আমি তোমাদের বাবা তাইলে তোমরা খুশি হবা কিনা? ছোট বাচ্চা দুটা ডাক দেয়া বলেন নবীজি গো আল্লাহ নামের কসম করে বলি আমাদের বাবার দুঃখ যত সব এখন থেকে সব আমরা ভুলে গেলাম। বিশ্বনবী বলেন বাবারে ওই জমিটা কার? না তো কেন গো নবীজি? আল্লাহ নবী বলেন বাবারে ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওই জায়গাটা আমরা চাই রে, আমি চাই রে বাবা। এমনি মতে ছোট বাচ্চা দুটা ডাক দেয়া বলে নবীজি গো মদিনার এতগুলো কোটিপতি এতগুলো ধনী রয়েছে, অতগুলো জমি থেকে আমাদের জমিটা আপনার পছন্দ হয়েছে গো নবীজি, আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি এই জমিটা আপনাকে দান করে দিলাম। বিশ্বনবী বলেন না রে বাবা না, এমনি তোমাদের জায়গাটা আমি নিব না, কিছু পয়সার বিনিময়ে জায়গাটা নিতে চাই রে বাবা। আল্লাহ নবী কিছু পয়সা দিয়ে যেমনি জমিটা নিয়ে নিলেন। জমিটা নেওয়ার পরে বিশ্বনবীর সাহাবীরাকে বলেন ওরে আমার সাহাবীরা রে চলো চলো যায় 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 একটা মসজিদ নির্মাণ করে আসি। বিশ্বনবী নিজে কোদাল নিয়া, বিশ্বনবী নিজে ডালি লইয়া একটা সুন্দর করে মসজিদ বানিয়ে দিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদুন নববী। রাসূলের সাহাবীরা বলেন নবীজি গো এত কষ্ট করে মসজিদ বানালাম, আপনি বলেন এখন আল্লাহ আমাদেরকে কি দিবে? আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আলেবারে বিশ্ব নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন ওরে আমার সাহাবীরা রে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি মসজিদ বানাবে ওর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। এবার বলেন তো দেখি জান্নাতের ভিতরে স্পেশাল ঘর নিতে কারা কারা রাজি আছেন? একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহ তুমি সকলের তকদিরে জান্নাত নসিব করে দাও, জোরে জোরে বলেন আমিন। আর বেশি সময় নাই, কিন্তু আপনাদের মাদানী সাহেব চলে আসবে জন্য চাদরগুলো স্বেচ্ছাসেবক বাবার আমার চাদরগুলো নিয়ে চলে যেতে হবে।